2018 সালে অভিন্ন তথ্যভিত্তিক যে কোশ্চেনটা আসলো, অর্থাৎ অভিন্ন কোশ্চেন মেধার মূল্যায়ন করার জন্য, অর্থাৎ সকল বোর্ডের শিক্ষার্থীদের একইভাবে মূল্যায়ন করার জন্য যে কোশ্চেনটা আসছে 2018 সালে, সেই কোশ্চেনটা আমরা একটু সলভ করব। যে এই সিমিলার কোশ্চেনটা 2016 সালে এই একই ক্যাটাগরি একটা কোশ্চেন আসছে। কোশ্চেনটা ছিল, একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। সমদ্রুতি মানে এটাকে আমরা সমবেগ বলে দিতে পারি। সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত? অথবা এখানে সুষম ত্বরণেই বলা যায় আছে, অথবা সমত্বরণে বলা যায়। সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা আমরা বের করব। তো প্রথমে এই কোয়ালিটির অঙ্ক আমার একটু ডায়াগ্রাম করে করতে ভালো লাগে। আমি জানি না শিক্ষার্থীদের কেমন লাগে। ডায়াগ্রাম করে যদি অঙ্কগুলো করা যায় তাহলে এটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আমরা এটাকে যদি দূরত্ব বনাম সময়ের লেখচিত্র করে দিই, x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর যদি বেগ স্থাপন করি, তাহলে যেটা দূরত্ব বনাম সময় লেখচিত্র হলো, গাড়িটি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে প্রথম 6 সেকেন্ড, তার মানে t এর মান যদি 6 সেকেন্ড দেই, সে সুষম ত্বরণে চলে। অর্থাৎ এখানে এর মান হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। গ নম্বর কোশ্চেনের জন্য আমাদের ডায়াগ্রাম না হলেও চলে, কিন্তু এই ঘ নম্বর কোশ্চেনের জন্য আমাদের এই বেগ সময় লেখচিত্র করলে অনেক তাড়াতাড়ি আমাদের অঙ্কটা সলভ করা যাবে। তো দেখছি কি কি দেয়া আছে। সুষম ত্বরণে চলমান বস্তু, আমরা জানি এই মূল বিন্দুগামী যেটা x অক্ষ এবং y অক্ষের ছেদ বিন্দু যেটা, সেটা সাধারণত 0 হয়। তার মানে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, অথবা স্থির অবস্থান থেকে যাত্রা যেতে শুরু করে, এইজন্য আদিবেগ 0 হবে। টাইম কত সময় চলছে? এটা 6 সেকেন্ড যাবত চলে। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, তার মানে এর মান হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখান থেকে দূরত্ব বের করব। তার মানে s1 ইকুয়াল ut, s1 ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার। আমরা গতির তৃতীয় সমীকরণ ব্যবহার করছি। u এর মান 0 ইনটু t, মানে এটা 0 হবে, প্লাস হাফ ইনটু ত্বরণের মান, ত্বরণ এর মান কত 2 ইনটু এর t এর মান হলো 6 এর বর্গ, 2 দিয়ে 2 রে কাটলে তো 1 হবে, আর 6 এর বর্গ মানে 36। তার মানে কতটুকু সময়? 1 মিনিট সমদ্রুতিতে চলে। এটা আমরা ঘ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য, বাকি অংশটা করার জন্য আমাদের 1 মিনিট, এই যে 6 সেকেন্ড পর তার বেগ নির্ণয় করতে হবে। অর্থাৎ পরবর্তীতে যতটুকু সময় আছে, সময় পরবর্তী 1 মিনিট মানে এখানে 60 সেকেন্ড। 60 সেকেন্ড কিন্তু সময় বৃদ্ধি পেল, কিন্তু বেগের কোনো বৃদ্ধি পায়নি। তাহলে আমাদের একটু করতে হবে, ঘ নাম্বার কোশ্চেন করার জন্য প্রথমেই করতে হবে যে 6 সেকেন্ড পরে বেগ, 6 সেকেন্ড পরে বেগ কত হবে সেটা আমরা বের করব। v ইকুয়াল u প্লাস at। u এর মান হলো 0, a এর মান হলো 2 এবং t এর মান হলো 6, তার মানে 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড। এখান জাস্ট আমরা এটা y অক্ষ বরাবর স্থাপন করি, যদি 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড বেগে 60 সেকেন্ড চলবে, 60 সেকেন্ড চলবে। তাহলে গাড়িটির 1 মিনিট যে দ্রুতিতে চলে, তার মানে সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব, সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব কত হবে? অবশ্য আমরা জানি অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হলো s vt। এবার আমরা s2 বলি, s2 ইকুয়াল হবে v, এখানে আমরা প্রথমে যেহেতু t ব্যবহার করছি, এটা আমরা t1 বলবো। তার মানে t1 কত হবে? t1 এর মান হবে আমাদের 60 সেকেন্ড, 1 মিনিট যেহেতু 60 সেকেন্ড। v এর মান আমরা বের করলাম 12 ইনটু 60, তার মানে 6 12 72, 720 মিটার হবে, 720 মিটার। এখন আমরা এই দূরত্বটা বের করতে কেন যাব? বলছে যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব কিন্তু আমাদের দেয়া নেই। আমরা গ নম্বরে পেলাম একটা দূরত্ব, কত পেলাম? অর্থাৎ 36 মিটার পেলাম। তাহলে এখনো কিন্তু সম্পূর্ণ দূরত্ব পাওয়া যায়নি।
সম্পূর্ণ দূরত্ব বের করার জন্য পরবর্তী 1 মিনিট যে সমবেগে চলে সেখান থেকে আমরা একটা দূরত্ব পাবো, এটা হলো s2 এর মান কত হলো 720 মিটার। তার মানে এখন এই দুইটার দূরত্ব, এটাই আসলে উদ্দীপকে যে বলা আছে সম্পূর্ণ দূরত্ব, মানে এই সম্পূর্ণ দূরত্ব মানে 720 এবং 36 এর যোগফল হবে। তার মানে মোট দূরত্ব যদি আমরা বলি, মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব হবে এই দুইটার যোগফল, s ইকুয়াল হবে s1 প্লাস s2, 36 প্লাস হলো 720, তার মানে হবে 756 মিটার। 756 মিটার উদ্দীপকে উল্লেখিত মোট দূরত্ব 756 মিটার। যদিও একেবারে বের করে দেয়নি, কিন্তু কোশ্চেন থেকে বের করে নিতে হবে। তাহলে এখন পরবর্তীতে সে কিভাবে চলে? আবার এই 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে। তার মানে এখানে যেটা আছে ইউ এর মান আছে 0 মিটার পার সেকেন্ড, এর মান দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন পুরোটা দূরত্ব যদি বের করি, s is equal to ut plus half of at স্কয়ার। আমরা এখান থেকে t এর মানটা বের করব। t এর মানটা বের করলে যে তার টোটাল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, এটা এমনও বলতে পারতো যে পূর্বের তুলনায় বেশি সময় লাগবে না কম সময় লাগবে। একই কোশ্চেন জাস্ট একটু ঘুরাই যদি আমরা দেই যে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করলে, সম্পূর্ণ দূরত্ব যদি সুষম ত্বরণে চলে বা অর্ধেক ত্বরণে চলে, বিশেষ করে এই কোশ্চেনটা এরকমটাই অনেক সময় থাকে যে অর্ধেক ত্বরণে যদি চলে তাহলে পূর্বের তুলনায় আগে গন্তব্যস্থানে পৌঁছাবে না একই সময় পৌঁছাবে, সেটা আর কি দেখি আমরা। এখন আমরা বের করব মেইনলি যদি 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলে তাহলে তার গন্তব্যস্থানে পৌঁছাতে কত সময় লাগবে, এটা করব আমরা। দেখি, তার মানে এখানে আছে 756, আর এখানে u এর মান যেহেতু 0, এখানে হবে হাফ ইনটু ত্বরণ মান 2 ইনটু t স্কয়ার, কেটে দিলাম t স্কয়ার মানে 756 কে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা হয় 27.5 সেকেন্ড, অর্থাৎ 756 মিটার দূরত্ব অতিক্রম করতে 27.5 সেকেন্ড সময় লাগে। যদি আমি একটু কোশ্চেনটা ঘুরাই বলি যে দেখাও যে টোটাল দূরত্বটা যদি 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলে তাহলে পূর্বের থেকে অনেক আগে গন্তব্যস্থানে পৌঁছায়। তোমরা একটু দেখো যে এখানে অলরেডি 60 সেকেন্ড আর 6 সেকেন্ড 66 সেকেন্ড লাগে, কিন্তু সুষম ত্বরণে যদি চলে, সুষম ত্বরণে চললে তো আসলে একদম এরকম যাবে। এরকম যাওয়া মানেটা কি? অর্থাৎ তার প্রথমে বেগ ছিল 0, পর্যায়ক্রমে সময় বৃদ্ধির সাথে 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 কিন্তু তার বেগ একদম বাড়ছে। তার মানে 12 থেকে 12, এটা তো সমবেগে তো মানে 12টাই ছিল হাইস্ট, তার সর্বোচ্চ বেগ, এরপর তো আর বাড়ে নাই। কিন্তু সুষম ত্বরণে চললে 0 থেকে বেগ বাড়তে বাড়তে একটা টাইমে অনেক বেশি ফাস্ট বেগ বেড়ে যায়। এই ক্ষেত্রে অর্থাৎ সমত্বরণে চলমান বস্তুটা অনেক ফাস্ট যায় সমবেগে চলমান বস্তুর থেকে। তাহলে বলা যায় যে গন্তব্যস্থানে পৌঁছাতে মোটমাট তার 27.5 সেকেন্ড সময় লাগবে।